আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াত শরীফা তেলাওয়াত করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত হাদিস শরীফা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের সামনে রেখে অতি অল্প সময়ে আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলেন, যার কাবা পর্যন্ত যাতায়াতের খরচ আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার খরচ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। যে ব্যক্তি হজ করাকে অস্বীকার করে, আল্লাহ বলেন আল্লাহ সারা বিশ্বের মানুষ থেকে আল্লাহ মুখাপেক্ষী নন। সারা বিশ্বের মানুষের প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন। যারা হজকে হজ্জে বাইতুল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলেন আমি সারা বিশ্বের কারো প্রতি আমি আল্লাহ মুখাপেক্ষী নন। মুহতারাম হাজিরিন, এই হজ কাদের উপর ফরজ? হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। হজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান। হজ হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মুসলিম হইতে হবে। তার মানে মুসলিমের উপর হজ ফরজ না। দুই নাম্বার, হজ ফরজ হওয়ার জন্য দুই নাম্বার শর্ত হলো স্বাধীন হওয়া। কি হওয়া ভাই? স্বাধীন হওয়া। তার মানে গোলামের উপর হজ ফরজ না। গোলাম তো স্বাধীন না। স্বাধীনের উপর হজ ফরজ হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া। গোলামের উপর হজ ফরজ নয়। তিন নম্বর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো তিন নম্বর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া। তার মানে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর হজ ফরজ না। প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্ত যে তার উপর হজ ফরজ না। চার নম্বর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া। তার মানে পাগল উপর হজ ফরজ না। পাঁচ নম্বর হজের জন্য শর্ত হলো পাঁচ নম্বর হজ ফরজ হওয়ার জন্য পাঁচ নম্বর শর্ত হলো আপনার হজ করতে যে ব্যক্তি যাবে সে পরিপূর্ণ সুস্থ হইতে হবে। যে হজ করবে সে পরিপূর্ণ সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তির উপর হজ করুন না। হজের আরেকটা শর্ত হলো হজ করবে হজের রাস্তা নিরাপদ হওয়া। হজের রাস্তা যদি অনিরাপদ হয় তাহলে হজ ওই ব্যক্তির উপর ফরজ না। হজের আরেকটা শর্ত হলো আপনার যদি যিনি হজ করবেন তিনি নারী হন, নারী মহিলা, তাহলে তার জন্য একজন তার স্বামী অথবা মাহরাম পুরুষ থাকতে হবে। এখন ইদানিং তারা মহিলারা হজ করতে যায়, মাহরামের সাথে যায়, বলেন এই তো হজ এটা বিলকুল না যায়। হজের আরেকটা ওই ব্যক্তির উপর হজ মানে হজ ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত, যদি হজকারী মহিলা হয় তাহলে ওই মহিলার সাথে তার স্বামী থাকতে হবে, অথবা মাহরাম যাদের সাথে তার দেখা সাক্ষাৎ জায়েজ, ছেলে যা মেয়ের জামাই
যাদের সাথে সে সাক্ষাৎ করতে পারবে, আর যার সাথে সাক্ষাৎ করা জায়েজ নাই তার সাথে সে হজ করতে যেতে পারবে। এগুলো আমরা ভালোভাবে জেনে রাখবো। এইগুলো হলো হজ করার জন্য শর্ত। এই শর্তগুলো পাওয়া গেলে তাদের উপর হজ খরচ। মুসলিম শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব একবার ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার সময় আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকসকল, কদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহর হাবিব বললেন, হে লোকসকল, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, তোমরা হজ আদায় করো। এক ব্যক্তি দ্বারা বলল, আল্লাহর হাবিব, প্রতি বছর কি আমাদের হজ করতে হবে? আল্লাহর হাবিব চুপ থাকলেন। ওই লোকটা একে একে তিনবার প্রশ্ন করলো। আল্লাহর হাবিব পরে বললেন, আমি যদি তোমার তিন প্রশ্নের উত্তর বলতাম হ্যাঁ, প্রতি বছরে হজ করতে হবে, তাহলে প্রতি বছরে হজ করা ফরজ হয়ে যেত। আর এটা তোমাদের জন্য কষ্টসাধ্যের বিষয়, তোমরা করতে পারবে না। লোকটা কয়, প্রতি বছর তো হজ করতে হবে। এভাবে একে একে তিনবার প্রশ্ন করছে। নবীজি বললেন, তোমার প্রশ্নের তিন প্রশ্নের উত্তর আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছরে হজ করা যাবে। আর এটা তোমার জন্য কষ্টসাধ্য হয়ে যেত, তোমরা পারতে না, অক্ষম হয়ে যেত। আল্লাহর হাবিব বললেন যে প্রতি বছর তোমাদের হজ করা ফরজ নয়, বরং জীবনে একবার হজ করা কি ভাই ফরজ। জীবনে একবার হজ করা ফরজ। আর নফল আপনার টাকা আছে, আপনি যতবার মন চায় ততবার করতে পারবেন। নফল, যেটাকে আমরা উমরা বলি, উমরা হজ আপনি যতবার মন চায় ততবার করতে পারবেন। কিন্তু হজ ফরজ, হজ জীবনে একবার ফরজ। রাসূল ওই সাহাবীর প্রশ্ন উত্তর বলতেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রতি বছর হজ করবে। এটা আমার জন্য কষ্ট হয়ে যাবে। শরীয়ত কত আসান ভাই, একেবারে সহজ। রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নবীজি সাহাবীর উত্তরে তিনবার বলতে পারতেন যে হ্যাঁ, যে প্রতি বছরই হজ ফরজ, তাহলে কিন্তু প্রতি বছর আল্লাহ হজ করে দিয়েছেন। রাসূল বলেন নাই, নবীজি বললেন না, জীবনে একবার সামর্থ্যবান যারা, তাদের উপর জীবনে একবার হজ করা ফরজ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আসুন, যাদের উপরে আমাদের হজ ফরজ হয়ে গেছে, আমরা কাল বিলম্ব না করে আমরা বাইতুল্লাহর মুসাফির হয়ে যাই। কারণ হজের মাস চলতেছে ভাই, এই জন্য হজের আলোচনা করতেছি। সামনে কুরবানি আসতেছে, কুরবানি আলোচনা ইনশাআল্লাহ হবে। এই জন্য আমরা এই হজের মতো শরীয়তের 5টা ভিত্তি, তার মধ্যে একটা ভিত্তি হলো হজ্জে বাইতুল্লাহ। এই হজ করা ফরজ। মুহতারাম হাজিরিন, শরীয়তের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো কুরবানি করা। এই জন্য আমরা কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করি। মুহতারাম হাজিরিন, এই যে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরে বাইতুল্লাহ ইশকার মহব্বত ঢেলে দিয়েছেন, ওই লোকটাকে আর বাংলার জমিনে বা পৃথিবীর কোনো আনাচে থেকে রাখা যাবে না। সে যে কোনো উপায়ে বাইতুল্লাহ মুসাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই, কারণ কাবার মহব্বত এমন একটা মহব্বত, এটা তাকে কিছুই আটকে রাখতে পারবে না। তার পরিবার, তার ধন সম্পদ, আত্মীয়, পাড়া প্রতিবেশী কেউ তাকে আটকে রাখতে পারবে না। সে বলবে না, আমি বাইতুল্লাহকে না দেখা পর্যন্ত আমার মনে শান্তি আসবে। এজন্য আল্লাহর আশিকরা দোয়া করতেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। अल्लाह वलीरा, अल्लाहर आशिकরা বাইতুল্লাহকে সামনে রেখে বলে, ও আল্লাহ, আমি তো দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া, দুনিয়ার মায়া ছাইরা, ধন সম্পদের মায়া ছাইরা, স্ত্রীর মায়া ছাইরা, আমার আত্মীয় এলাকাবাসীর মায়া ছাইরা, সব কিছুর মায়া ছাইরা আমি আপনার ঘরের সামনে আমি হাজির, আপনার ঘরের সামনে আমি হাজির। ও আল্লাহ, আমার দিলটা খালি, ও আল্লাহ, আমার দিলটা সম্পূর্ণ খালি। আপনি আমার অন্তরে জায়গা নেন, আপনি আমার অন্তরে জায়গা নেন। আমার অন্তরে আপনাকে ছাড়া আমি আর কাউকে জায়গা দেব না। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, सहल से
लगा दे मुझे इश्क का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। আল্লাহ বলেন, ও আল্লাহ, আমার অন্তরটা আপনার প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। ও আল্লাহ, আমার দিলটা আপনার প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে কিনারায় পৌঁছায় দেন। साहिल से लगा दे मुझे इश्क का सफीना, साहिल से लगा दे मुझे इश्क का सफीना, आंखों से लगा दे मुझे मक्का व मदीना। আপনি আমাকে আমার সচরে মক্কা মদিনায় দেখার তৌফিক দান করেন। বলেন আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে সচক্ষে মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন। ও আল্লাহ, আপনি আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করেন। ও দোস্তাবা, বাইতুল্লাহকে আমাদের বুজুর্গরা কিভাবে মূল্যায়ন করতেন? আমাদের বুজুর্গরা বাইতুল্লাহকে এক একভাবে এক এক করে মূল্যায়ন করতেন। হাসান বসরি বলেন, আরে বাইতুল্লাহ তো খোদা নয়। কি নয় ভাই? ও বাইতুল্লাহ খোদা নয়, বরং বাইতুল্লাহর আড়ালে খোদা লুকায়িত আছে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ও বাইতুল্লাহ খোদা নয়, বাইতুল্লাহ আল্লাহ নয়, বরং বাইতুল্লাহর আড়ালে আল্লাহ লুকায় আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, তিনি তো সেই আল্লাহকে দেখার জন্য তো ভাই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, বাতিনি চোখ লাগবে। আর সেই বাতিনি চোখ হাসান বসরি রাহমাতুল্লাহর বাতিনি চোখ ছিল। মুস্তাফা হাসান বসরি রাহমাতুল্লাহ কেমন বাতিনি চোখের অধিকারী ছিলেন? এক ব্যক্তি ভুনা মুরগি খাইতেছে। কি খাইতেছে? ভুনা মুরগি খাইতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ ওই যে লোকটা ভুনা মুরগি খাইতেছে, হাসান বসরি দেখে তিনি কান্না শুরু করলেন, কাঁদতে লাগলেন। এবার যে লোকটা মুরগি খায়, এই লোকটা বলল, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি কেন কাঁদতেছেন? আপনি কি মুরগি খাবেন? আমার সাথে আপনি ভুনা মুরগি খান। হাসান বসরি বলেন, আমি তোমার মুরগি খাওয়ার জন্য কাঁদি না, আমি তো কাঁদতেছি মুরগির আত্মকথা শুনে। মুরগির কি কথা? মুরগির আত্মকথা শুনে। মুরগি আমার বলছে, ও হাসান বসরি, ও হাসান বসরি, মুরগি আমার বলতেছে, ও হাসান বসরি, যে মুরগি খাইতেছে সে আমাকে আগে জবাই করছে, এরপরে আমাকে গুনাহ করছে। আর আল্লাহ তাআলার যারা নাফরমানি, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জবাই করার পূর্বে জাহান্নামের আগুনে তাদেরকে গুনাহ করে ফেলবে। নাউযুবিল্লাহ। দেখছেন এই কাহিনী হাসান বসরি দেখতেছে, ওনার দিল কত দিল খোলা ছিল। মুরগি খায় আর হাসান বসরি দেখতেছে মুরগিটা কাঁদতেছে আর বলতেছে যে, হে হাসান বসরি, এই লোকটা তো প্রথমে আমাকে জবাই করছে, এরপরে গুনাহ করছে, এরপরে খাচ্ছে। আর আল্লাহর নাফরমানি যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকে জবাই করার পূর্বে জাহান্নামের আগুনে গুনাহ করে দেবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমরা কেউ আল্লাহর নাফরমানি না করি, কেউ আল্লাহর সাথে আমরা নাফরমানি না করে আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজগুলো জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। ভাই যেখানে থাকি না কেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করবো। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারাও পাঁচ ওয়াক্ত নামাজগুলো আজকে থেকে করার প্রতিজ্ঞা করেন। যারা করতেছেন আলহামদুলিল্লাহ রেগুলার করবেন, আর যারা করেন নাই আজকে থেকে ওয়াদা করেন যে আমি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আমি কাজা করবো না। ইনশাআল্লাহ আমার উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ এনে মহিলারা যদি আমার মা বোনদের মধ্যে যদি কেউ টাকা পয়সার মালিক হয়ে যায় তাহলে তার উপর হজ করা ফরজ। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ মুসাফির বানায় রাখা।